নমস্কার বন্ধু, শুভ সকাল। হ্যাঁ, একদম সকালেই বেরিয়ে পড়েছি আর আজকে শাড়ি পরেছি। আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের ফ্ল্যাট। এই যে কালকেও এই যে আমাদের ফ্ল্যাট। আর দেখুন কালকে কিন্তু জল নেমেই গেছিলো, অতটা জল উঠেছিল। আবার এই দেখুন একবার অবস্থাটা দেখুন। তার মধ্যেই কিন্তু মহামায়াকে দর্শন করতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তা চলুন সঙ্গে থাকুন। আর কি বলবো, আর অবস্থাটা দেখুন, একদম গঙ্গা দেবী আমাদের একদম দরজায় চলে এসছেন। তা যাই হোক, এভাবেই চলে যাচ্ছি। আর এই যে দোকানগুলোতেও কিন্তু জল উঠে যায়। তা এখন একটু একটু মানে কম উঠেছে। জল উঠেছে দোকানে। তা যাই হোক, এইভাবেই চলছে। আর দেখুন একবার অবস্থাটা, কী অবস্থা দেখুন একবার। তা এইভাবেই। আর মায়ের মন্দির খুলে গেছে, কিন্তু আবার যেতে একটু সময় লাগবে, কারণ এই জলে জলে যেতে কিন্তু একটু সময়ই লাগে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লেও মায়ের মন্দির 2-4 মিনিট খুলে গেছে। আর আজকে কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আজকে ছেলে অফিসে যাবে। তাই আপনাদেরকে জাস্ট একটুখানি লাইভ করেই আমি চলে আসব। বেশিক্ষণ আজকে সময় দিতে পারবো না, আর ভোগেও দর্শন করতে পারবো না, কারণ আজকে আর সময় নেই। এই 3টে দিন এবার আমি ইয়ের মধ্যে থাকবো। কুচকু স্কুলে যাচ্ছে। এবার তুমি নেমে যাও, এখানে নেমে যাও। যাই হোক, এইভাবেই চলতে হবে, আর এই নিয়েই থাকতে হবে। এই নিয়ে আর তো মন খারাপ করলে চলবে না, তাই তো। তা যে দেখুন একবার অবস্থাটা দেখুন, কিন্তু এই এতটাই। তারপরে ওই দিকটা একটু শুকনো। এটা কিন্তু প্রত্যেক বর্ষাতেই হয়। আবার যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে বর্ষার মানে অন্য টাইমেও হয়। তাই এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে এই এতটা জলের সেটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করলাম। যে দেখুন, আর চলুন মহামায়াকে অবশ্যই দর্শন করুন। এই কষ্টের পর যদি না দর্শন করি তাহলে কিন্তু খুব কষ্টই হবে, তাই না? মনটা খারাপ লাগবে। তাই চলে এলাম, মানে সমুদ্রের মাঝ থেকে একটু আবার পেলাম। আর প্রভুকে তো আশীর্বাদ প্রভুর আশীর্বাদ তো নিশ্চয়ই নেব। এই যে সবাই প্রভুর আশীর্বাদ দিয়ে নিন, সবাই দিনটা শুরু করুন প্রভুর আশীর্বাদ নিয়ে। চলুন। আর আমিও আজকে বেশি সময় দিতে পারবো না, তাই ভাবলাম যে যাই, আপনাদেরকে তাড়াতাড়ি করে একটু মহামায়ার দর্শন করিয়ে আসি। তা চলুন, আমাদের রাস্তাঘাটের অবস্থা দিনেই দেখাই, তাই সেটাই দেখাচ্ছি। আরও মাঝখানে জল আছে। তাই এইভাবেই চলতে হবে। এই যে দেখুন, আমি প্রত্যেক দিনই আমাদের আদ্যাপীঠের রাস্তাঘাট, ওয়েদার সব কিছু দেখাই। তাই আজকেও দেখাচ্ছি সেরকমই। এই যে অনেক বাঁচিয়ে চলছি। সবাই ছোট ছোট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, কেউ দিতে যাচ্ছে, কেউ নিতে যাচ্ছে। এই যে চায়ের দোকানগুলো, দাদা বিস্কুট খাচ্ছে। পূর্ণিমাদি শুভ সকাল। মন্দিরে একটাই জায়গা, মন্দির। তাই দেখুন জলের যা অবস্থা। তাই এইরকমই যেতে যেতে যাদের সাথে যাদের দেখা হলো, একটু কথা হয়ে গেল, একটু হাসি হলো, ব্যাস সারাদিনের মতো। আর আমিও চলে এলাম, যে মায়ের মন্দির খুলে গেছে। তাই চলুন আপনারাও, আমি পৌঁছেও গেলাম মন্দিরে। জল পেরিয়ে, 7 সমুদ্র পেরিয়ে কিন্তু চলে এলাম। চলুন, যারা আসার তারা ঠিক আসবে। মায়ের যাদেরকে দর্শন মা দেবেন, যাকে তাকে তো কোথাও রাখা যাবে না লুকোনো, তাকে মা দর্শন দেবেন। তেমনি আপনারাও দর্শন পাচ্ছেন, দর্শনটা নিয়ে নিন। মা নিজে দর্শন দিচ্ছেন আপনাদের। আমি সবসময় ভাবি যে আমার যেমন ভালো লাগে তেমনি আপনাদেরও ভালো লাগে। এই যে ছোট মন্দিরের চলছে, আরতি চলছে। চলুন এবারে
জননীকে একবার দর্শন করে নিন স্বচক্ষে সকালবেলা ঘুম থেকে উঠে, না হলে তো আল্লুনে লাগে। এখানে নারায়ণের পুজো হচ্ছে, সত্যনারায়ণের পুজো হচ্ছে, আর এখানে চলছে যে মহাদেব মন্দির আছে। আর এখানে দেখুন যারা আসার ঠিক আসবে, মা যাদেরকে ডাকছেন তাদেরকে আসতে পারবেন। তাই আপনাদেরকে বেশিক্ষণ আজকে দেখাতে পারবো না। আজকে মানে সময়টা সত্যি খুবই কম, ছেলে আজকে অফিসে যাবে, তাই ভাবলাম বিমলদা হাঁটছে, আর এই সমস্ত মানুষরা আসছেন ছবি তুলতে। দেরি হয়ে গেল আজকে। হ্যাঁ আমার কথা ভাবছিলে, দেখো তাহলে মা বলছে যা, আমার কথা ভাবছে দিদি, ডলিদি, মা বলছে তুই আয় আয় আয়। দিদিরা ভালো আছে তো? এই যে চলে এসেছি মায়ের কাছে, আর অপূর্ব লাগছে মাকে। মা কি মানে কালচে খয়েরি পড়েছেন বলে খুব একটা ভালো ছবিটা আসছে না। যাই হোক, দর্শন করুন সবাই, জগৎ জননীকে সবাই দর্শন করুন। সকলে দর্শন করুন মাকে। আর এই দৃশ্যটা দেখাবার জন্য কিন্তু আমি চলে এসেছি। সবাইকে বলছি সবাই দর্শন করুন, লাইভ এবার আমি আসবো, তাই এখানেই রাখলাম। কিন্তু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, সুতরাং লাইভ দর্শন করুন, তাড়াতাড়ি চলে আসুন।